আপনি কি কখনো দেখেছেন মৃত ব্যক্তিরা খাবার খায়? ঠিক এমনই প্রচলন রয়েছে জাপানে। এটাই দেখার জন্য আজ চলে এসেছি জাপানের একটা কবরস্থানে। চলুন আসলে কবরের ভেতরটা ঘুরে দেখা যাক কি আছে। ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন ধরনের মূর্তি, সাজানো দেবদেবীর মূর্তি। ফুলও দেওয়া, সব জায়গাতেই মূর্তি, আসলে মূর্তির ভার। এখানে জাপানিজরা আসে বিশেষ বিশেষ দিনগুলোতে এবং তাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে। ইভেন দেখেন এখানে কোকা কোলা দেয়া। তারা বিশ্বাস করে আসলে যে মৃত মানুষও খাবার খায়, তাই তারা এগুলো দিয়ে রাখছে। এই বিভিন্ন ধরনের ধূপ জ্বালায়। দেখতে পাচ্ছেন জায়গাটা একদম শুনশান। আর কবরের মধ্যে বিভিন্ন ধরনের কাঠি দেওয়া, আসলে এগুলোর কাজ কি আমি জানি না, যদিও এই কাঠিগুলো কেন দেওয়া হয়। বিশাল কবরস্থান। এই পাশটাতে একটু দেখি। আসলে প্রতিটা কবরস্থানেই এরকম কাঠি ধূপ জ্বালানোর ইভেন কাপ দেয়া, সম্ভবত চা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় ঢুকছি, তারপরেও আমার নিজেরই ভয় লাগতেছে। আসলে ভিতরটা অনেক শুনশান, কোনো মানুষজন নাই। আমাদের দেশের কবরস্থানের মতো না, চকচকে, বাট অনেকটা ভয় ভয় লাগতেছে। আসলে বিষয়টা কবরস্থান বলে কথা। দেখা যাক ওই পাশটাতে দেখুন বিভিন্ন ধরনের ফুল টুল সাজানো, তাকের মতো দেয়া। আসলে ওখানে একটা বৌদ্ধ মূর্তিও দেখা যাচ্ছে। এক বিশাল কবরস্থান। আসলে এখানে বিভিন্ন জনের নাম, যে ব্যক্তি মারা গেছে তার জীবন বৃত্তান্ত লেখা রয়েছে আর কি। দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে খোদাই করে তাদের নাম লিখে রাখছে। সবচেয়ে মজার ব্যাপার হলো জাপানিজরা যখন এখানে আসে বিশেষ দিনগুলোতে, ওরা চা কফি, যার যার প্রিয় মানুষ মারা গেছে, তো ওনার যে প্রিয় খাবারটা ছিল আসলে সেই প্রিয় খাবারটা নিয়ে আসে ওনার জন্য এবং ওইটা দিয়ে যায় তার জন্য। এদিকে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আর কি। এখান থেকে হাত ধুয়ে আমরা যেরকম মুসলিম ধর্ম উজু করি, তো ওরা এখান থেকে হাত ধুয়ে পবিত্র হয়ে ভিতরে প্রবেশ করে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দেবীর মূর্তি ওদের। তো চলুন দেখা যাক কবরের ভেতরটা দেখলাম, এখন বাহিরে কি আছে। আসলে ওটাতে বের হলেই প্রথমে চোখে পড়বে আপনার মন্দিরের গেট। তো মন্দিরের গেটে ঢুকলেই এখানে একটা ছোট সম্ভব ধূপ জ্বালানো হয়, এরকম একটা জায়গা। হয়তো কোনো বিশেষ ব্যক্তির কবর টবর হবে, অনেক পুরনো দেখা যাচ্ছে। চলুন আর একটু ভিতরে যাবে। দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো মন্দির। আসলে এটা শিন্টো ধর্মাবলম্বীদের জন্য মনে হয়। ওরা ওখানে ঘন্টা বাজায় আর দাঁড়ায় দুটো তালি দিয়ে প্রার্থনা করে আর কি তাদের প্রিয়জনদের জন্য। হচ্ছে মন্দিরের সবচেয়ে বড় গেট। আর এই গেটে ওরা বিভিন্ন প্রার্থনা, যার যার প্রার্থনা লিখে এখানে ঝুলিয়ে রেখে দেয়। দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে কিছু লিখে ঝুলিয়ে রাখছে। তো এই মন্দিরের ঘন্টা দিয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন। তো এরপরে আছে মূল মন্দির। মন্দিরের ভেতরটা অবশ্য তালা দেয়া, খোলা না, যদিও এখানে হয়তো আরো কোনো দেবতার মূর্তি রাখা আছে। দেখতেই পাচ্ছেন। এই ছিল মোটামুটি আর কি কবরস্থান।